এইবার তৃতীয় যে বিষয়টি বলেছিলাম যে কেউ যদি নামাজ আদায় না করে তাকে জাহান্নামে যেতে হবে কিনা, এটা উত্তর দরকার আছে না ভাই? জোরে বলেন, আছে না? আচ্ছা, একটু সময় গেলে রাগ করবেন? রাগ করিয়েন না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যাবতীয় বিচারের পর আল্লাহর যে সমস্ত বান্দারা জান্নাতে চলে যাওয়ার তারা জান্নাতে চলে যাবে, আর যে সমস্ত বান্দারা জাহান্নামে চলে যাওয়ার তারাও জাহান্নামে চলে যাবে। জান্নাতের মধ্যে চলে গিয়া আল্লাহর ওই জান্নাতি বান্দারা তারা জান্নাতের নিয়ামত সমূহ ভোগ করতে থাকবে। জান্নাতে গিয়ে তারা বিভিন্ন ভাবে আনন্দ উল্লাস করতে থাকবে। জান্নাতের মধ্যে আনন্দ উল্লাস করতে গিয়া হঠাৎ করে দেখবে তার পরিচিত একজন প্রতিবেশী জাহান্নামের আগুনের মধ্যে বারবার জ্বলতেছে। বলেন নাউজুবিল্লাহ। নিজে জান্নাতে গিয়ে আনন্দ আয়েশ করতেছে, যা খুশি খাচ্ছে, কিন্তু তার পরিচিত কাছের একজন মানুষকে দেখা যাবে জাহান্নামের আগুনে জ্বলে। ওই সমস্ত বান্দাকে তখন তারা ডাক দিয়া বলবে, মা সারাকাকুম ফি সাকর, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে কোন কারণে জাহান্নামে আসতে হলো, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো ভাই? এইটা যখন তারা জিজ্ঞাসা করবে, আল্লাহর ওই সমস্ত জাহান্নামী বান্দারা চারটা কথা বলবে। কয়টা কথা? আরো জোরে বলেন, কয়টা? এই চারটা বিষয় থেকে আমাদের বেঁচে থাকা দরকার আছে না নাই? এই চারটা বিষয় আমাদের জানা দরকার আছে না নাই? এক নম্বর তারা বলবে, قالوا لم نك من المصلين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো, কেন তোমরা জাহান্নামে এসেছো, এই কথা যখন জান্নাতীরা তাদেরকে ডাক দিবে, জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা চারটা উত্তর দিবে। এই চারটা উত্তরের মাঝে সর্বপ্রথম যে উত্তরটা দিবে, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আয়াত থেকে প্রমাণিত হয়ে গেল নামাজের সাথে সম্পর্ক নাই, মানে আপনি জাহান্নামের রাস্তায় আছেন। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয়ত যে জবাব তারা দিবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা দুই নম্বরে যে জবাবটা দিবে, দ্বিতীয় নম্বরে যে জবাবটা তারা তাদের ভাইদেরকে দিবে, সেটা হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা কোন গরিব অভাবী দুঃখী মানুষদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তিন নাম্বার যে কথাটা বলবে, তিন নাম্বার যে জবাবটা দিবে, এই জবাবের মধ্যে আমি আপনি কম বেশি দেখবেন সবাই ধরা খায়া যাব। এই জবাবের মধ্যে আমার আপনার খুবই মজা লাগে। এই জবাবটা যে পাপের কথা এখন জাহান্নামীরা বলবে, এটা আমার আপনার খুবই মজা লাগে। এবং দুনিয়াতে সব মেশিন নষ্ট হয়, সব কিছু ক্ষয় হয়ে যায়, কিন্তু এই অভ্যাসটা মানুষ বদলাইতে পারে না। নাউজুবিল্লাহ। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা দ্বিতীয় যে জবাবটা দিবেন, এবার মিলায় নিয়েন ভাই, আমি আপনি সবাই এই রোগের রোগে। আমার আপনার কাছে পাপটা খুবই মজা লাগে, কারণ এই পাপ করা ছাড়া কোনো গল্পের আসর জমে না, কারণ এই পাপের কারণে কোনো মানুষের সাথে সম্পর্ক জমে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী, জাহান্নামীরা বলবে তিন নাম্বার যে কথা, মানুষের যে সমস্ত বান্দারা একে অন্যের দোষ নিয়ে আলোচনা করত, সমালোচনা করত, একে অন্যের দোষ যদি খুঁজে খুঁজে বের করত, আমরা ওই সমস্ত সমালোচক গীবতকারীদের সাথে বসে আমরাও আল্লাহর বান্দাদের সমালোচনা করতাম এবং গীবত করতাম। নাউজুবিল্লাহ। এইবার দেখেন, এই রোগটা থেকে বাঁচা কিন্তু বড় মুশকিল। কথা বলেন ঠিক কিনা? চতুর্থ নাম্বার পর্যায়ে জবাবটা তারা দেবেন,
وكنا نكذب بيوم الدين মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, চতুর্থ যে জবাবটা আল্লাহর বান্দারা, জাহান্নামী বান্দারা জান্নাতীদের প্রশ্নের জবাবে তারা যে জবাবটা দিবে সেইটা হলো এই কিয়ামত দিবসকে আমরা বিশ্বাস করতাম না। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে জান্নাতীদের প্রশ্নের জবাবে জাহান্নামীরা জবাব দিল কয়টা? তোরে বলেন কয়টা? চারটা। এক নাম্বার, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। দুই নাম্বার, মিসকিন অভাবী গরিব যারা ছিল তাদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। তিন নাম্বার, তারা যে জবাবটা দিল সেইটা হলো আমরা সমালোচকদের সাথে বসে আমরা সমালোচনা করতাম, গীবতকারীদের সাথে বসে আমরা গীবত করতাম। আর সর্বশেষ যে জবাবটা দিবে সেইটা হলো আমরা কিয়ামতকে বিশ্বাস করতাম না। নাউযুবিল্লাহ। দেখেন, এই কিয়ামতের উপর যদি কারো কোনো সন্দেহ সংশয় পড়ে, ঈমানটা যদি ঠিক না থাকে, তাহলে সে কিন্তু মুসলমানের কাতারে আর নাই। কাজেই দেখেন, নামাজ আমরা ঠিক মতো আদায় করি না, খুবই গড়িমসি করি, তাই না? বেশিরভাগ মানুষই বছরে 56 দিন নামাজ আদায় করে, 52 শুক্রবার, 2 ঈদ, আর হচ্ছে শবে বরাত আর শবে কদর। বেশিরভাগ মানুষের নামাজের অবস্থা হলো এইটাই। কথা বলেন ঠিক কিনা? আর সমালোচনা ছাড়া তো কোনো আড্ডায় জমে না, মজাই লাগে না। আর একজন না গুতাইতে পারলে ওটা মজাই আসে না। তাহলে দেখেন, এই যে 4টি জাহান্নামে যাওয়ার মতো আমল, এই কাজগুলো থেকে আমাদের কিন্তু বেঁচে থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা নামাজের সাথে সম্পর্ক রাখবো, নামাজ ছাড়বো না। কে কে রাজি আছে একটু হাত তোলেন তো। আমরা কখনো নামাজ ছাড়বো না। সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঠিক মতো সময় মতো